শরীর ভালো না, কিচ্ছু খেতে পারে না। কিছু তো খা। তাই ছেলেদের বলতেছি একটু ডিম খা, একটু দুধ খা। তারা কিচ্ছুই খাবে না। যখন তাদের ডিমের জন্য ডিম খাওয়াতে পারতেছি না, যখন আমি বললাম যে তোমাদের আমি এই সসটা বানাই দিব তোমরা খাবে, তারা এক পায়ে রাজি। হ্যাঁ, ওই সস বানাই দিলে তারা ডিম খাবে, যতগুলো ডিম দিব ততগুলো খাবে। তা এক একজনে দুটা খাবে, তিনটা খাবে, এরকম করে বলতেছে আমার দোনো ছেলে। তা ভাবলাম তাদের জন্য আজকে এই চারটা বানাই দিই, যাতে একটু খায়, মুখে রুচিও আসে, আবার তাদের শক্তিরও প্রয়োজন, যেহেতু অসুস্থ। তাই এই ইটা বানাইতেছি আমি, সালাডটা তাদের ডিম খাওয়ার জন্য। তো এখানে আমি 5টা ডিম অলরেডি সিদ্ধ দিয়েছি। তো এই ডিমগুলো হয়ে গেছে, আমি এগুলাকে ছুলবো এখন। আর সালাডটা বানাইলাম সেটা তো দেখছেন, এটা বলার কিছু নেই, কিন্তু সালাডটা আসলে এত মজা হয়, মানে যার মুখে রুচি নেই বা যায়, মানে যার ডিমও পছন্দ না, সেও কতকত করে 3-4টা খেয়ে ফেলতে পারবে অনায়াসে। যেরকম ডিম আমারই পছন্দ না, আমি ভাজা ডিম খেতে পারি, সিদ্ধ ডিম খেতে পারি না। আমার ছেলেদের খুব পছন্দ, মানে তারা খায়। যদি এই স্যালাডটা আমি বানাই দিই তাহলে তো বলার মানে বলাই লাগে না কয়টা খেতে হবে। তো এখানে আমি অলরেডি ডিমগুলোকে সিদ্ধ করে কেটে নিয়েছি। 2 ভাগ করে নিলে কামড় দিয়ে খেতে খুব ভালো হয়, সুবিধা হয়। তো এই জন্য আমি তাদের 2 টুকরা করে দিছি। আমার এই ছোট ছেলে খাইতেছে। তাদের অনেক শরীর খারাপ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আমার ছেলে বলতেছে গুড, তুমি ভালো। তা আমার বড় ছেলে মাশাল্লাহ, সেও খাচ্ছে। তার শরীরের কন্ডিশন তো দেখতেই পারতেছেন। তা আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।